হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, কালকেই তো মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেল এবং সেই নিয়ে কথা হয়েছে আগের ভিডিওতে। এবং তারপর থেকে প্রচুর মেসেজ এবং প্রচুর ফোনও পেয়েছি। বেশ কিছু লোকজন তাদের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন এক নম্বর হচ্ছে যে তারা যখন ওই অ্যান্সার কি বেরিয়েছিল তাদের সেখানে নাম্বার বেশি আসছে, কিন্তু কেন লিস্টে নাম্বার আসলো না, নাম আসলো না, এরকম বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো তাদেরকে তো আমি বলেইছি বাবা, এবং সেটা হচ্ছে যে তোমরা একটু যখন ওএমআর আপলোড করবে বলেছে সেটার জন্য ওয়েট করে যাও আর পিএসসির সঙ্গে যোগাযোগ করো, এছাড়া তো উপায় নেই। আর যাদের হলো না তাদের তো এখন থেকে আবার ডেসক্রিপটিভ চর্চা করতে হবে। তালিমটা নষ্ট করো না, কারণ ডেসক্রিপটিভের সোকল্ড কোনো রকমভাবে পরিমিতি নেই, তার কোনো সিলেবাস হয় না। চর্চা করার বিষয়, অভ্যাসের বিষয়। এবার যারা পাশ করে গেছো এই এই অদ্ভুত একটা বিশাল বড় নাম্বার 145 নম্বরে কাট অফ এসছে জেনারেলদের, তো সেখানে যারা পাশ করে গেছো অনেকেই হয়তো একটু ওয়েট করেছিলে যে রেজাল্ট দেখি তারপরে চর্চা করা শুরু করব, বা শেষ মুহূর্তে চলে এসছো এখন, কারণ শোনা যাচ্ছে যে আগস্ট কিংবা সেপ্টেম্বরের দিকেই পরীক্ষা হবে। ধরে রাখো সেপ্টেম্বরেই পরীক্ষা হবে, পুজোর আগ দিয়ে। তো সেই নিরিখে হাতে সময় খুব কম, মোটামুটি ধরে রাখো 2 মাস সময় আছে। এই যে 2 মাস সময় আছে, তো পরীক্ষার এই একদম অন্তিম লগ্নে, একদম মরণকারী যাকে বলা হয় হরিবল, সেখানেও বেশ কিছু ছাত্রছাত্রী যোগাযোগ করেছো প্রস্তুতির জন্য, এবং তাদের মধ্যে বেশ কিছু কমন কোয়ারিজ রয়েছে এবং সেইগুলোকে নিয়েই আমি আসলাম। কারণ আপামর যারা 10,229টি বাচ্চা পাশ করছো এই পরীক্ষাটা, তাদের সমস্যাগুলো মনে হয় এইগুলোই কমন ফ্যাক্টর। তো সেই নিরিখে কিছু কথা বলবো যাতে সেইগুলোকে কিছু ওভারকাম করা যায়, এবং তোমাদের জন্য বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা আনছি ইউটিউবে, সেগুলো আবার বলছি। যাই হোক, কি সেই প্রশ্নগুলো যারা যারা আমার সাথে যোগাযোগ করে বলেছো প্রশ্নগুলো? মিসলিনিয়াসের মেন্স, যার পরীক্ষা সামনেই চলে আসছে, তো সেই নিরিখে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি। প্রথম প্রশ্ন, স্যার এই মুহূর্তে কি করব? এই প্রশ্নটা খুব বাজে রকমের প্রশ্ন, তার কারণ এতদিন ধরে বসেছিলে কেন তুমি বাবা? এই কথাটা বললে আবার খেপে যাবে তোমরা যে স্যার বড্ড কড়া কথা বলে, থক থক করে বলে দেয়। সত্যি তো তাই। তুমি যদি সত্যি সত্যি সিনসিয়ার বাচ্চা হও, কেউ কি আর মানে ওয়েট করে থাকবে? তো সে তো প্রসেসিং রাখবে না। তুমি ভাবো, দেখো মানে তোমার এখনো সে আসলো না, তার আগে তোমার মানে ছোট ছোট ছানাপোনার নাম কি সে ঠিক করে ফেলা হয়। এইদিকে পরীক্ষার প্রিলিমস দেবে, মেন্সের জন্য মানে প্রস্তুতি নেবে না, মানে বোকা বোকা নয়, মানে তোমার যেটা কেরিয়ারের দরকার সেই চিন্তাগুলো করা হয় না। এনিওয়ে, যাই হয়েছে হয়েছে, পরীক্ষা তো সামনেই চলে আসছে বাবা। তো এই মুহূর্তে করণীয় কি, বা প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত স্যার এই মুহূর্তে, হাতে সময় কম, একটু বলে দিন। তো খুব ফ্র্যাঙ্কলি কতগুলো জিনিস আমি তোমাদের বলে রাখছি, যেটা আগাগোড়াই করা উচিত এবং শেষ মুহূর্তে করা উচিত, তার কারণ তাছাড়া আর কোনো রাস্তা নেই। এটা কি? নাম্বার ওয়ান, ডেসক্রিপটিভ ক্লাস করাতে গিয়ে ম্যাক্সিমাম ছেলেপুলের মধ্যে যেটা প্রবণতা দেখতে পেয়েছি আমি, তারা পড়েও না, লেখেও না। না কোনো তারা নিউজ পেপার পড়ছে, না কোনো আর্টিকেল পড়ছে, না কোনো ম্যাগাজিন পড়ছে, না পার্টিকুলার কোনো স্যারের নোটস পড়ছে, কারণ না কোনো ঠিকঠাক করে বইও পড়ছে, আবার না ঠিকঠাক করে পড়াশোনা করার পর তারা লিখতেও বসছে। মূলত ইন্টারনেট হওয়ার সুবাদে, চ্যাট জিবিটি এআই হওয়ার সুবাদে ওই সব ফেলে দেওয়া টকাত করে চলে আসবে, বাংলা ইংরাজি কিংবা জিএস হয়ে গেল। মুশকিলটা হচ্ছে চ্যাট জিবিটি বা এআই, এটা তো আসলে হ্যালুসিনেট করে। তো ঠিকঠাক তার যে গ্রামাটিক্যাল এরর থাকবে না, বা তার ঠিকঠাক করে যে মানোন্নয়ন হবেই, হিউম্যান ইন্টারপ্রিটেশন সেখানে খুব দরকার। এবং তার জন্য চ্যাটজিপিটিকে ভালো করে চর্চা করতে হয়, শিখতে হয়। এবং সেই সব চর্চা করতে গেলে তুমি দারুণ ডিজিটাল লাইনের লোক হয়ে যাবে বাবা, তুমি অ্যাসপিরেন্ট হবে না, যেটার জন্য তুমি লড়াই করতে আসছো। তো সেই নিরিখে বেশ কিছু জিনিস পড়তে হবে, এবং পড়ার সঙ্গে সঙ্গে সেগুলোকে লেখার একটা সহাবস্থান এবং সমান অভ্যেস আনতে হবে। এবং ধরো কোনো একটা টপিক ইম্পর্টেন্ট হলো, সেই ইম্পর্টেন্ট টপিকটাকে লিখতে হবে, একবার নয়, দুবার নয়, বেশ কিছুবার, দরকার হলে মিনিমাম 5বার লিখতে হবে সেই একই টপিককে। এরমটা নয় প্রত্যেকটা টপিক একবার করে শুধু লিখে ফেললাম আর লেখা কমপ্লিট হয়ে গেল, বা মুখস্থ করে ফেললাম স্যার নোট হয়ে গেল, না।
আমি আগেও যারা যারা এই ক্লাসগুলো দেখেছো ডেসক্রিপটিভের জন্য আমরাই প্রথম ডেসক্রিপটিভ বাংলা, ইংরাজি, ম্যাথ এবং জিএস পশ্চিমবঙ্গে প্রথম আমরাই সম্পূর্ণ ফ্রিতে নিয়ে এসেছিলাম যে কিভাবে পড়া উচিত। যারা এখনো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে চলে যাও, সেখানে সমস্ত স্যারদের ক্লাস রাখা আছে, থরে থরে সাজানো আছে। এটা বলার চেষ্টা করেছিলাম এবং তারপরে যেসব ব্যাচ ছেলেপুলে ক্লাস করলো এবং সেখানে পড়া থেকে দেখলাম যারা সিনসিয়ার তারা সিনসিয়ার, বাট বেশিরভাগ ছাত্রছাত্রীর সমস্যাটা কি সেটা বলি যাতে তোমার সেই সমস্যাটা না হয় বা তুমি এই ভ্রান্ত ধারণাতে না থাকো। তুমি যদি আমার প্রথম ক্লাসটা দেখে রাখো ডেসক্রিপটিভের, যেখানে আমি আর্ট অফ অ্যান্সার রাইটিং নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি, সেখানে বলেইছিলাম যে কোনো লেখা হোক, সেটা বাংলা হোক কিংবা ইংরাজি হোক কিংবা ম্যাথ হোক কিংবা জিএস হোক, ম্যাথের কথাটা বাদ দিয়ে দিলাম, প্রথম যেখানে লেখার দরকার হয় সেখানে দুটো জিনিস থাকে। এক হচ্ছে তুমি কোন প্রসঙ্গে লিখছো, মানে কোশ্চেন তোমাকে অ্যাকচুয়ালি কি চাওয়া হয়েছে, আরেকটা তুমি কি নিয়ে লিখছো, অর্থাৎ তুমি কার ওপর হেঁজাবে, কন্টেন্টটাই কি। অর্থাৎ কনটেক্সট আর কন্টেন্টের একটা সুন্দর ব্যালেন্স যদি না থাকে, বিউরোক্রেটিক অ্যাপ্রোচ না থাকে, তাহলে শুধুমাত্র কতগুলো বোম্বাস্টিং ওয়ার্ড ইউজ করে দিলাম বাংলা ভাষা কিংবা ইংরাজি ভাষাতে, তাহলে কিন্তু গোলমাল দাঁড়াবে। আর জিএস এর ক্ষেত্রে কোনো রকম ফ্রেম মানলাম না, তাহলেও গোলমাল দাঁড়াবে। তথ্য জোগাড় করাটা তোমাকে দেখতে চাইছে না, আর পরীক্ষা হলে ওই হাই ভোল্টেজ টাইমে তথ্যগুলোকে মাথার মধ্যে রেখে ইনপুট করাটা সেটাও একটা চাপের ব্যাপার। সেখানে মুখস্থ করার চেষ্টা করো না, বরং যেগুলো লাগবে মিনিমাম সেগুলো অবগত হয়ে সেগুলোকে কি করে পোর্ট্রে করতে হয় তার চর্চা করাটা দরকার। এই নিরিখেই বারবার করে যেটা বলার, যে একই লেখাকে দরকার হলে 5 বারের বেশি লেখো, যাতে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো। টাইম ম্যানেজমেন্ট যদি করতে না পারো, আফটার অল পরীক্ষা হলে গিয়ে তখন কিন্তু যথেষ্ট অসুবিধায় পড়বে। তার কারণ বুঝতেই পারছো যে 10,229টি বাচ্চা পাশ করছে প্রিলিমস, কিন্তু কাট অফ যাচ্ছে এত হাই। বুঝতে পারছো ট্রেন্ড কিরকম যাচ্ছে। এবং 18 সাল 19 সালের ফাইনাল কাট অফটা নিয়ে কিন্তু কালকে আমি অ্যানালাইসিস করে ভিডিওতে বলে দিচ্ছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো সেক্ষেত্রে টাইমার অন করে চর্চা করতে হবে, এটা একটা অবশ্যই কর্তব্যনীয় বিষয়। একই লেখা 5 বার লিখতে হবে। এবং আমি বলছিলাম স্যার পড়া ও লেখার সহাবস্থান, যারা যারা এখনো প্রস্তুতি শুরু করনি ঠিকঠাক ভাবে, বা যারা হয়তো শুরু করে দিয়েছো, তাদেরও কিন্তু বেশ কিছু চলন বলনে কোথাও না কোথাও মেন থট প্রসেসে গোলমাল হয়ে রয়েছে, যাকে বলা হয় মেন্টরিংশিপ। আমাদের যারা ইংরেজি স্যাররা আছেন, বাংলা স্যার ম্যাডামরা আছেন, অঙ্কের স্যার ম্যাডামরা আছেন, জিএস এর জন্য যারা যারা আছেন, হোয়াট এভার, আমরা তো আছি। কিন্তু আমি যখন সবাইকে নিয়ে পরীক্ষা নিতে বসছি তখন একটা জিনিস বুঝতে পারছি, জানো তো, যে ইংরাজি লিখতে গেলে ইংরাজি স্যার হয়ে উঠছি, বাংলা লিখতে গেলে বাংলার স্যার ম্যাডাম হয়ে উঠছি, বা জিএস এর ক্ষেত্রে জিএস এর স্যার হয়ে উঠছি। কিন্তু আমির বেটারমেন্টটা হচ্ছে না। কেন বারবার কথাটা বলছি, আমি এই কথাটা কিন্তু আরও অনেকবার বলেছি, কিন্তু কেন কথাটা বলছি তার কারণ হচ্ছে কোশ্চেন চাইছে কি, কোশ্চেনের ধরন কি সেটা বুঝতে হবে। আমি আবার বলছি, সারাংশ লেখাতে আজকে যে ভাষার সাবল্যতা থাকা দরকার, প্রতিবেদন লেখাতে থাকার দরকার ঠিকই, তো সেখানে একটু শব্দ নিয়ে তুমি যদি নিজের কেরামতি দেখাও তাহলে সেটা চলতে পারে। তাই বলে খুব বোম্বাস্টিং ওয়ার্ড নয়, কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে যদি তুমি শব্দ গুজে দাও সেটা অতিরঞ্জিত ছাড়া কিছু করার নেই। অর্থাৎ তুমি একটা চেয়ারে বসবে, তার জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো দরকার, যে তুমি লিখতে পড়তে তোমার ব্যালেন্সড আছে কিনা, সমস্ত সাবজেক্টগুলো মিলিয়ে মিশিয়ে সেইখানেই কিন্তু বুঝতে হবে। তার জন্য তোমাকে মূলত যেটা করতে হবে, স্ট্যান্ডার্ড কোশ্চেন্স আর কি। দেখো স্ট্যান্ডার্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড কি অস্ট্যান্ডার্ড সে তো বলতে পারা যাবে না। মুশকিলটা হচ্ছে আমরা তো প্র্যাকটিস করাচ্ছি, আমরা তো চর্চা করাচ্ছি, মক নিচ্ছি, সেটা অন্য কথা। কিন্তু কথাটা হচ্ছে, বা সেটা অন্য জায়গাতেও করাচ্ছেন, কিন্তু কথাটা হচ্ছে যে কোশ্চেনগুলো অলরেডি চলে এসছে প্রিভিয়াস ইয়ার্সে, তো সেগুলো তো স্ট্যান্ডার্ড, কারণ সেগুলো তো পরীক্ষায় পাশ করেই কোনো কেউ চাকরি পাচ্ছে, মায়না পাচ্ছে, জীবন গুছিয়ে গিয়েছে। তাহলে সেই কোশ্চেনগুলো কোন আঙ্গিকে এসছে, তখন হলে সেই কোশ্চেনগুলোকেই টাইমার অন করে বারবার করে টেস্ট দাও। সেটা বাংলা সারাংশ হোক কিংবা প্রতিবেদন লেখা হোক কিংবা ইংরেজিতে হোক কিংবা অঙ্কের ক্ষেত্রে হোক, টাইমার অন করে সেইগুলোকেই নিজে বসতে বলো যে ওটাই হয়তো পরীক্ষার কোশ্চেন, ওটাকেই টাইমার অন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। তখন তাহলে একই লেখা 5 বার করে লেখো, পরীক্ষা দেওয়ার মতো করে লিখতে বসো, তাহলে দেখবে তোমার পেন কাঁপা শুরু হয়ে যাবে, হাত কাঁপা শুরু হয়ে যাবে। এই জিনিসগুলো
আচ্ছা, পেন কাপা কথাতে বলে মনে পড়ে গেল, যে চেষ্টা করো একই ধরনের পেনকে দিয়েই চর্চা প্রথম থেকে করতে, কারণ অনেক সময় আমাদের যে নার্ভ সিস্টেম রয়েছে এবং যে পশ্চারে তুমি লিখতে বসছো, ওই বিছানার মধ্যে উপুর হয়ে বসলাম, ওরমটা নয়। চেষ্টা করো চেয়ার টেবিল নিয়ে কোথাও একটা স্ট্রেট কাট বসতে পারলে খুব ভালো হয়। এবং যারা কর্মরত তাদের তো অসুবিধা আছেই, বাট যারা বেকার সত্যি সত্যি আছো তাদেরকে একটা কথাই বলছি, বাবা চেষ্টা করো পরীক্ষার হলে যে সময় সীমাটা থাকে, পরীক্ষার হলে যে সময় পরীক্ষাটা হয় 12টা 1টা দুপুর 10 যখন পরীক্ষাটা হয়, সেই সময়তেই তুমি বাড়িতে লিখতে বসো। তাতে কি হবে, তোমার মধ্যে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে, যাতে তুমি আগের থেকেই ওই সময়তে, সেটা রোদ হোক, বৃষ্টি হোক, শীত হোক, হোয়াট এভার যে সময় আসুক না কেন, তুমি ওই দিনের ওই সময়টাতে তুমি যখন চেয়ার টেবিল নিয়ে বসছো, তোমার ব্রেন নেওয়া শুরু করে দিচ্ছে যে না, আমাকে তো এইভাবেই বসতে হচ্ছে, নাহলে পা ঝিনঝিন করা, জল তেষ্টা পাওয়া, ভাল লাগছে না, মাথা যন্ত্রণা করছে, এসব চব্য হয়ে যাবে। কিন্তু তখন আবার পরীক্ষা হলে গিয়ে এইগুলোতে টাইম ম্যানেজমেন্ট আরও অস্বস্তিকর, মাথা খেলানো আরও মুশকিল। সুতরাং যাকে বলা হয় হয় না যে যুদ্ধ করার আগে যে যে নেট প্র্যাকটিস যাকে বলে, তো তাকে সমস্ত দিক থেকে সেটা করতে হবে। ওই উপুর হয়ে বসে একটু করে ফেললাম, ওটা করো, অন্য সময় করো, কিন্তু যখন একটা তার নির্দিষ্ট সময় একটা বসো যেখানে তোমার ওই একটা মিনিমাম লেভেলে অভ্যেস তৈরি হয়। এবং জিএস এর ক্ষেত্রে, জিএস তো আর কোশ্চেন রিপিট আসে না বা কমন কোশ্চেন আসে না, যেটা তো এটা মেন্সের ব্যাচ, তো মেন্সের পড়াশোনা, তো সেই নিরিখে জিএস এর যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তার ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস করা দরকার। মানে ধরে রাখো একটা পেপারে কোশ্চেন এসছে যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট এসছে, তো কি ধরনের অ্যাপয়েন্টমেন্টের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, কোনো একটা পার্লামেন্টের কোশ্চেন আছে, কোন জায়গা, কোন পার্টিকুলার কন্টিনেন্টের বা কোন সালে কোন ধরনের জায়গা থেকে কোশ্চেনটা দিচ্ছে, কোন ধরনের নাচ, কোন ধরনের স্পোর্টসের ইভেন্টস, কোন ধরনের স্পোর্টসের স্টাম্পগুলো থেকে দিচ্ছে। মানে ওই ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করো। এটা যদি বোঝার চেষ্টা করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার সামনে কি কি আসতে পারে তার একটা প্রতিচ্ছবি ক্লিয়ার তৈরি হয়ে যায়। নাহলে জিকে শেষ নেই, কত করেই যাবে, কত কন্টিনিউ করবে, কত কন্টিনিউ তুমি কভার করবে। এবং অবশ্যই এই যে শব্দ চয়ন, সেটা বাংলা হোক, ইংরাজিতে হোক, কিংবা জিএস পেপারে হোক, শব্দ চয়ন কোন জায়গায় কি করে করার দরকার, শব্দ নিয়ে খেলতে খেলতে লেখার যে একটা আঁটুনি দরকার, এটা তোমার আসবে নিউজ পেপার পড়াশোনার মাধ্যমে। দরকার হলে ধরো কোনো একটা খবর তুমি পেয়েছো নিউজ পেপারে, ধরো একটা সব থেকে খুব বড় সড়ো খবর হয়েছিল যে এই যে এরোপ্লেন একটা ক্র্যাশ হয়ে গেছিল, এই যে এরোপ্লেন ক্র্যাশ হয়ে গেছিল, সেইটাকে দরকার হলে তুমি ঝেপে টোকো। কীভাবে ঝেপে টুকবে, নিউজ পেপারগুলোকে বার করো, সেখানে পড়ো এবং সেটা দেখে দেখেই নিজের মতো করে একবার নিজের রাইট লেখার চেষ্টা করো, এবং সেখানে দেখো কতখানি ফারাক থাকছে। এবং সেখান থেকে দেখা হলো আবার যদি বাংলায় পড়ো, তো বাংলায় নিজের মতো করে লেখার চেষ্টা করো, সেখান থেকে আবার ট্রান্সলেট করে ইংরাজিতে। অর্থাৎ একটা কন্টেন্টকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমভাবে ইউজ করা যায়। এবং ফাইনাল অনেকবার করে প্র্যাকটিস করার পর তোমার যদি কোনো মেন্টর থাকে, তাকে দিয়ে একবার চেক করে নাও যে আমি স্যার 5বার 6বার খসড়া লেখার পর টাইম ম্যানেজমেন্ট করে আমার এই লেখাটা দাঁড়াচ্ছে, আমার মনে হচ্ছে অনেক কিছু বাদ যাচ্ছে, অথবা মনে হচ্ছে অনেক কিছু এক্সট্রা লিখে ফেলছি, ঠিকঠাক করে টাইট আর কোন কোন পয়েন্টে করতে পারলে ভালো হয়, বা আমার দৃষ্টিভঙ্গি কি করতে পারলে ভালো হয়, একটু দেখে দেবেন। এই যে তোমার মেন্টরশিপ দরকার, এই প্রসঙ্গে বলে রাখি তাহলে স্যার, মেন্টরশিপের দরকার আছে। এবং সেই নিরিখেই আমরা কিন্তু তোমাদের যেটা করার চেষ্টা করছি, যে যে গাইডলাইনগুলো যেটা তোমরা বুঝতে পারছো না, সেই নিরিখেই কিন্তু আমরা যেহেতু বলেইছিলাম পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ইউটিউবে ডেসক্রিপটিভ জিএস, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরাজি, ডেসক্রিপটিভ ম্যাথ, পুরো রুটিন ওয়াইজ তোমাদের করাচ্ছিলাম, সেই সিরিজটা একটু রুটিন আপডেট করে আবার তোমাদের সামনে নিয়ে আসছি। এটা শুরু হয়ে যাচ্ছে ভেরি নেক্সট ডে থেকে। রুটিনটা পারলে একটু স্ক্রিনশট দিয়ে তুলে নাও যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো। সোম থেকে সোম, পরের সোম, মানে 7 দিনের 7 দিন টানা কিন্তু ক্লাস হবে এবং রুটিনবদ্ধভাবে চলবে, যেখানে অমিত সেন স্যার বাংলা নিচ্ছেন, অঙ্ক নিচ্ছেন সঞ্জীব স্যার, সৌভিক স্যার, ইংরাজি নিচ্ছেন প্রতীক স্যার, অয়ন স্যার ইংরাজি নিচ্ছেন গ্রামার সেকশন, এবং আমি তো জিএস এর জন্য আছি। ওভারঅল সোমবার দিন বাংলা ডেসক্রিপটিভ হবে, মঙ্গলবার দিন ইংরাজি ডেসক্রিপটিভ, বুধবার দিন বাংলা গ্রামার হবে, বৃহস্পতিবার দিন ম্যাথ ডেসক্রিপটিভ হবে, শুক্রবার দিন ইংরাজি গ্রামার হবে, শনিবার দিন জিএস ডেসক্রিপটিভ সেকশন হবে, আর রবিবার দিন জিএস শর্ট কোশ্চেন সিরিজ করিয়ে দেওয়া হবে। প্রত্যেক করে ক্লাসের টাইম কিন্তু সন্ধে 6টা থেকে। বেশি লেন্দি ভিডিও হবে না, কাজের ভিডিও হবে, যেখান থেকে তুমি টকাত করে দেখে তুমি তোমার বিষয়বস্তুকে উপস্থাপন করে নিজে বাড়িতে বসে চর্চা করতে পারো। অর্থাৎ তোমার
পড়াশোনায় যা দরকার সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার ওই যে বললাম স্যার, তোমার কোথায় গোলমাল থাকছে সেখানে ক্ষেত্রে তোমার একজন যদি কেউ থাকে ভালো, একজন গুরু দরকার, যে অজানা একটা জায়গায় পাহাড়ে উঠতে যাচ্ছ, হিলারি একটা পয়েন্ট রয়েছে, এভারেস্টে উঠতে যাচ্ছ, তো সেখানে একটা গাইড পেলে ভালো। এই গাইড সবসময় প্রফেশনালি হতে হবে তার কোনো মানে নেই। তোমার বাড়ি থেকে থাকতে পারে, পাড়ায় থাকতে পারে, তোমার কেউ থাকতে পারে, হোয়াট এভার, বিনা ভাষায় পাও না, কোনো সমস্যা নেই। কিন্তু এই গাইডগুলোর জন্য তো তোমার তো একজন মেন্টরের দরকার, অবশ্যই মেন্টরের দরকার আছে। কারণ তুমি কোথায় ভুল করছো, তোমার একটা ব্যাচে 10 জন পড়ছো, 10 জনই তোমার শত্রু। সুতরাং তুমিকে যদি আজকে 1 নম্বরে নিয়ে আসতে হয়, তাহলে তোমার লেখায় কি কি ভুল থাকছে সেটা দরকার আছে সেকেন্ড ব্যালেন্স করা, এবং তার জন্য অবশ্যই মেন্টরশিপের দরকার আছে। এছাড়া কোনো উপায় নেই, কারণ এটা এমসিকিউ নয় যে বাবা তুমি মক টেস্ট সিরিজ প্র্যাকটিস করে বেরিয়ে চলে যেতে পারবে। ততই তুমি মক টেস্ট সিরিজ কোনো জায়গা থেকে, আমরাও মক টেস্ট সিরিজ আনছি, বলছি একটু পরেই বলছি সেগুলো, কিন্তু মক টেস্ট সিরিজ প্র্যাকটিস করছো কিন্তু তোমার ইভ্যালুয়েশন হচ্ছে না, তাতে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে সব থেকে ভালো যদি বলা যায় ইভ্যালুয়েশন, তাহলে আবারও বলছি, এটা আমি প্রথমবারও আগের বারও যখন ব্যাচ নেমেছিল তখনও বলেছিলাম এবং আগাগোড়াই বলে যায়, ডেসক্রিপটিভ যখন আসবে সেক্ষেত্রে ইভ্যালুয়েশনের জন্য অবশ্যই অফলাইন বেটার, অবশ্যই অফলাইন বেটার। সেই নিরিখে মিসলিনিয়াসের ব্যাচ এখন চলছে, ক্লার্কশিপের ব্যাচ কদিন পরে শুরু হবে। মিসলিনিয়াসের ব্যাচ কিন্তু চলছে, বেলঘড়িয়া এবং নৈহাটিতে কিন্তু অফলাইন ক্লাস চলছে, বেলঘড়িয়া এবং নৈহাটি, এবং প্রতিটি ব্যাচে স্টুডেন্টের সংখ্যা 20 জন, কারণ তা না হলে আবার ইভ্যালুয়েট করা যাবে না, মুশকিল হয়ে যাবে। সুতরাং যেহেতু অফলাইন, তাই বসার জায়গাটা নির্দিষ্ট পরিমাণে থাকবে, কিছু করার নেই, ঘরের সাইজ, লোকজন, খাতা চেকিং চাপ থাকবে। যারা মনে করছো যে তোমার সত্যি সত্যি ইভ্যালুয়েশনটা দরকার, তুমিকে টেনে বার করে নিয়ে এসে চেকিংয়ের দরকার আছে, তাহলে তারা যোগাযোগ করে নিও। নাম্বার তো স্ক্রলে যাচ্ছে কিংবা এখানেও আছে, তো সেই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করো বাবা, কারণ অনেকেই ফোন করছো, আমি আবার বলছি ক্লাসে থাকি, তো তোমার মনে করো তোমার ক্লাসে যখন আমি নেব বা নিচ্ছি, ধরো সেখানে যদি কেউ ফোন করে, তার সাথে যদি কথা বলতে শুরু করি, তখন তুমি বলো স্যার শুধু ব্যবসায়ী করে, ভালো দেখায়, সুতরাং স্যার থেকে হোয়াটসঅ্যাপ করে দিও, কাজ দেবে। নিজের নাম লিখবে এবং তোমার মূল বক্তব্যটুকু লিখে দেবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, কত রাত্রি হোক রিপ্লাই দিয়ে দেবো। তো অফলাইন বেটার, অবশ্যই বেটার। এবার স্যার অনেকে চাকরি বাকরি করো, আমি বলে দিই বেলঘড়িয়াতে শনিবার করে ক্লাস হয়, সকাল থেকে একদম বিকাল সন্ধ্যা অবধি, আর রবিবার দিন নৈহাটিতে হয় সকালবেলা থেকে বিকেলবেলা অবধি। মান্থলি ফিস সিস্টেম রয়েছে, আর যেমন যা হয় প্রতিটি সাবজেক্টই যেমন পড়া হয় নির্দিষ্ট রুটিন আছে সেরকম হয়, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস এবং মক এরকমভাবে হয়। আর আর যারা দূরবর্তী স্টুডেন্ট, যারা কর্মরত, হয়তো অন্য কোনো পোস্টে কাজকর্ম করছো কিংবা প্রাইভেট সেক্টরে রয়েছে, হোয়াট এভার, তোমার বাড়ির থেকেও দূর নৈহাটি কিংবা বেলঘড়িয়া, তারা ভাবছো স্যার আমি অনলাইনে টাইম বাঁচাবো, তাদের জন্য সপ্তাহে 6 দিন ক্লাস রয়েছে, সেটাও রুটিন করে দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি পাঠিয়ে দেবো রুটিনটা। এটা অনলাইন ব্যাচ মিসলিনিয়াস এন্ড মেন্সের জন্য, এই সবাই শুরু হয়েছে 5 তারিখ থেকে, ঠিক আছে? তো সেই নিরিখে তোমরা সপ্তাহে 6 দিন ওই রুটিন আছে, কখন কোন টাইমে কখন কোন স্যারেরা পড়ান, সেখানে পাটে 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 পড়ানো হয়, এবং পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যার মাধ্যমে যেসব স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেখানে খাতা চেকিংয়ের হয়, এবং কীভাবে মানে খাতাটা কীভাবে হবে সেটা বলে দিচ্ছি। দেখো সাবজেক্ট ভিত্তিক তোমাকে টপিক ওয়াইজ টার্গেট দিয়ে দেওয়াই হবে। ধরো তোমাকে স্যার শেখাচ্ছেন সারাংশ দেখা গেলো সঙ্গে সঙ্গে টপিক চলে গেল, তুমি লিখলে, তোমাকে প্র্যাকটিস সেশন চলবে, সমস্যা নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফুল লেন্থের মক। এই ফুল লেন্থের মক ইনক্লুড হয়ে যাচ্ছে, ফুল লেন্থের মক ইনক্লুড হয়ে যাচ্ছে। ফুল লেন্থের মক কবে কবে হচ্ছে দেখো, আমি পুরো স্কেডিউল বানিয়ে দিয়ে দিয়েছি। বাংলা বিষয়টার ফুল লেন্থের মক কবে কবে হবে? 3 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 24 তারিখ, 31 তারিখ আগস্ট মাসের, অর্থাৎ 5টা হবে ফুল লেন্থ। আর বেশি যদি নিতে পারি ভালো কথা, কিন্তু মিনিমাম 5টা হবে। একই রকমভাবে ইংরাজির ক্ষেত্রেও 5, 12, 19, 26 তারিখ আগস্ট মাসের,
এবং সেপ্টেম্বর মাসের 2 তারিখে হবে, অর্থাৎ এখানেও 5টা ফুল লেন্থের মক হবে মিনিমাম। এবং পেপার 3 জিএস এবং ম্যাথ সেটা নিয়েও 5টা ফুল লেন্থের মক হবে, যেটা 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ আগস্ট মাসের এবং 5ই সেপ্টেম্বর হবার কথা আছে। সব মিলিয়ে তোমার এটাও 5টা মক, অর্থাৎ 15টা মিনিমাম তুমি ফুল লেন্থের মক পাবে। তাছাড়া প্র্যাকটিস সেশন তো থাকছেই। তো যারা অনলাইন করবে, অনলাইন ব্যাচ কিনছো বা করছো, প্র্যাকটিস করছো, তাদেরকে আমি আবার জানিয়ে দিই, তাদেরকে তো ব্যাচে জানিয়ে দেওয়াই হয়েছে। আর ওপেন প্ল্যাটফর্মে জানিয়ে দিলাম যে এরকমভাবে আমাদের মক ফুল লেন্থে শুরু হবে, তো রেডি থাকো। আর যারা এই মুহূর্তে অনলাইন করবে, ভাবছো হাতে 2 মাস সময় রয়েছে, আমি জানিয়ে রাখি তাদের সেই নিরিখে আমাদের তরফ থেকে যেগুলো করতে পারি সেটা হচ্ছে যে আগের যে ক্লাসগুলো ছিল প্রায় এবং কন্টেন্ট ছিল সব মিলিয়ে নোটপত্র কিংবা ক্লাসেস প্রায় 300+ কন্টেন্ট, এগুলো সব এই ব্যাচে ইনক্লুড করে দেওয়া হচ্ছে, যাতে তোমরা তোমাদের বাড়ি বসে সময় মতো তোমার তৈরি করে নিতে পারো। প্লাস প্র্যাকটিস সেশন প্যারালালি চলবে, যে তোমাদের সময় নষ্ট না হয় এবং ম্যাক্সিমাম পুশ দেওয়া যেতে পারে। আর অফলাইনের মকেরটাও ওই যেদিনকে ক্লাস হয় সেদিনকে বলে দেওয়া হবে এবং সেই সময় এক্সট্রা টাইম দিয়ে মক দিতে হবে, ঠিক আছে? তো একটু কষ্ট করতে হবে যদি অফলাইনে মক দিতে হয়, কিন্তু উপায়ও নেই, তোমাকে তো মক না দিলে তুমি নিজেকে ইভ্যালুয়েট করতেও পারবে না। সুতরাং শুধু ক্লাস বা প্র্যাকটিস করতে হবে না, একটা ফুল লেন্থের মকও দিতে হবে এবং অতগুলো পরিমাণেই মিনিমাম দিতে হবে, না হলে 2 মাসে নিজেকে হয় না চেক অ্যান্ড ব্যালেন্স করাটা খুব রেডি থেকো মকের জন্য এটা। আর বেশ কিছু একটা পয়েন্ট জানা আছে, সেটা হচ্ছে যে অনেকে হয়তো ইংরেজি বাংলা বিভিন্ন জায়গায় চর্চা করছো, সবার একটা কমন চাপ আছে, সেটা হচ্ছে স্যার জিএসটা নিয়ে কি করব, জিএসসির প্রস্তুতি কিভাবে আমরা সামলাবো, তার গুরুত্বটা বা কি করে আছে। গুরুত্বটা ব্যাপক, তার কারণ ক্লার্কশিপ বা মিসলিনিয়াস এগুলোর জন্য তোমরা বাংলা ইংরেজির ডেসক্রিপটিভ চর্চা এমনিও করছো অমনিও করছো, কিন্তু জিএস সচরাচর তোমরা ভেবে নাও ওই চ্যাটজিপিটি, ইন্টারনেট, ওয়েবসাইট, এই ওই, ঠিক আছে? ওই যে বললাম কনটেক্সট আর কন্টেন্টের খেলাটা, আর্ট অফ অ্যান্সার রাইটিং এর খেলা, সেটা কেউ বুঝতেই পারছো না। আমি একটা উদাহরণ দিয়ে বলি কোশ্চেনের, এটা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি অনেককে আগেও বোঝানোর চেষ্টা করেছি। যেমন ধরো তোমাকে বললো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে লিখতে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তোমাকে লিখতে বলছে, তুমি কি করছো, যা নোট পেয়েছো, যা পড়াশোনা তোমার আছে, কাঁদা গুচ্ছে সুষ্ঠু সমস্ত কিছু ধরে লেখা শুরু করে দিলে, বুঝে দিলে, পুরো খাতা ভরে দিলে। তুমি ভাবছো আমি তো ভালোই ভরে দিয়ে এসছি, নাম্বার বিশাল পেয়ে যাও। মুশকিলটা হচ্ছে কোশ্চেনটা যদি এরকম ভাবে আসে যে রাইট আ ব্রিফ নোট অফ দ্য ইম্প্যাক্ট অন দ্য ইম্প্যাক্ট অফ লক্ষ্মীর ভান্ডার, যদি এরকম কোশ্চেন দেয়, ঠিক আছে, নাওয়াডেস ইন ওয়েস্ট বেঙ্গল, যদি এই কোশ্চেনটা দেয়, যদি দেয় বলেছি, তাহলে প্রথমে কিওয়ার্ড কি আছে? কিওয়ার্ড হচ্ছে ব্রিফ নোট, কিওয়ার্ড হচ্ছে ইম্প্যাক্ট কি, প্রভাব কি, লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কি। তাই লক্ষ্মীর ভান্ডারের সমস্ত যা যা আছে সব আমার জেনে লাভ নেই। লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কিছু পজিটিভ থাকবে, কিছু নেগেটিভ থাকবে। কোন কোন ক্ষেত্রে থাকবে? হতে পারে সেটা সামাজিক ক্ষেত্রে, সেটা হতে পারে ইকোনমিক ক্ষেত্রে, এটা হতে পারে ওম্যান এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে, এটা হতে পারে এডুকেশন ক্ষেত্রে, এটা হতে পারে পার্টিকুলারলি যে 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 কি বলবো সোশ্যাল ওয়েলফেয়ার ওভারঅল, আচ্ছা সেখানে কি কি সমস্যা আছে না আছে, ডেটা কি বলছে, স্ট্যাটিস্টিক্যাল ইম্প্যাক্ট করছে, সেগুলো দিতে হবে। এবং নেগেটিভ ইম্প্যাক্ট, এটা কি তুমি বলবে, আমি বলবো না, যারা অপোজিশন, যারা সমালোচক, যারা তথ্য জোগাড় করে তারা কিছু ভুলভ্রান্তি দেখাচ্ছেন, তাদের মতামত দিতে হবে, অর্থাৎ সমালোচকের দৃষ্টিভঙ্গিতে। তাহলে এইটা আমার মূল কন্টেন্ট হওয়া উচিত ছিল।
লক্ষ্মীর ভাণ্ডারটা কন্টেন্ট নয়, ইম্প্যাক্টটা কন্টেন্ট। এটা হচ্ছে আমার কন্টেন্ট হলো, এটা হচ্ছে আমার কন্টেন্ট। এবার এই যে পয়েন্টগুলো আমি কি পরপর স্যার এরকমভাবে লিখে যাব, একটা উপসংহার দেবো আর একটা টাইটেল দেবো, ওই কি বলে ওই ভূমিকা দেবো, মাঝখানে এগুলো লিখে দেবো, ব্যাস হয়ে গেল? মানে ব্রিফ নোট চেয়েছে। ব্রিফ নোট বলতে গেলে যে কিওয়ার্ড রয়েছে তার অ্যান্সার রাইটিং এর ফ্রেম কি হওয়া উচিত, যারা জানাও না তারা ওই প্লেলিস্ট চলে যাও, আর্ট অফ অ্যান্সার রাইটিং শিখিয়ে দিয়েছি বাবা। এরকম করে কোথাও ইলিসুইট বললে, কোথাও ইলাবোরেট বললে, কোথাও অ্যানালিসিস বললে, কোথাও ক্রিটিক্যালি কমেন্ট বললে, কোথাও কমেন্ট বললে, কোথাও হাউ ফার বা টু হোয়াট এক্সটেন্ট ইট ইজ ট্রু, এরকম নানা রকম কিওয়ার্ড থাকলে তার অ্যান্সারের মোড়ক আলাদা আলাদা হবে। মানে ব্যাপারটা কি, যে ভাই তুমি একটা মূর্তি বানাচ্ছ মাটি জল কাদা দিয়ে, মাটি দিয়ে একটা মূর্তি বানাচ্ছ। এবার বিরাট কোহলি দেখতে যা, তেন্ডুলকার দেখতে কি একই? তুই বলবে স্যার মাটি তো আমি দিয়েছি, বাট আউটপুট কি দেখতে একই হওয়া উচিত? নিশ্চয়ই না। এই কন্টেন্টটা যেমন ইম্পর্টেন্ট, তুমি সেখানে তোমাকে দেখা গেলো বললো সোনার মূর্তি বানাও, তুমি সেখানে মাটি দিয়ে মূর্তি বানিয়ে দিয়েছো। কন্টেন্ট ইম্পর্টেন্ট, আমি বলছি না যে তুমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে লেখোনি, নাম্বার মিনিমাম পাবে না, পাবে। বাট তোমাকে কি বলছে, কার মূর্তি বানাতে বলছে, সেটাও তো একটা ইম্পর্টেন্ট। সুতরাং এই কিওয়ার্ডটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। ম্যাক্সিমাম বাচ্চা আগের ব্যাচগুলোতে যেটা দেখছিলাম সমস্যা, তারা ভাবছে ইন্টারনেট থেকে তথ্য জোগাড় করে আমি দিয়ে দেবো আর স্যারকে বলো স্যার চেক করে দিন, চেক করে দিন, চেক করে দিন। ঠিক আছে, আমি চেক করতে যাচ্ছি, গিয়ে এতগুলো ক্লাস নেওয়ার পর ম্যাক্সিমাম ছেলেগুলোদের দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে টুকে 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 এনে আমাকে জড়ো করে দিয়ে ছেড়ে দিয়েছে। এটা নিজেও বাড়িতে বসে লেখাটাকি প্র্যাকটিস করে নি টাইম ধরে ধরে, এবং আমাকে দিয়ে শুধু বোঝাচ্ছে যে আমি নেট থেকে টুকে নিয়ে এসে দেখে নিচ্ছি। আমার ওই লেখা দেখে আমি কি আসল লেখা দেখার জন্য আমি ক্লাস নিয়ে ভর্তি করিয়েছি? যে তোমার কোনো লাভ আছে? লাভটা কিসে আছে? লাভটা হচ্ছে প্রথমে আমাকে অ্যান্সার রাইটিংয়ের যে আর্ট অফ অ্যান্সার রাইটিং শেখানো হয়েছে সেটা অনুযায়ী আমি এইগুলোকে লিখতে পারছি কিনা, এইটাকে বাড়িতে বসে টাইম ধরে লিখে তারপরে ফাইনাল চেক করতে হবে যে স্যার আমার না হাতের লেখা স্লো, প্লাস আমার হাতের লেখাটা খারাপ, আমি এই পয়েন্টের বেশি লিখতে পারছি না, আর কি কি পয়েন্ট দেওয়া যেতে পারে, কোথায় কি প্লাস মাইনাস করতে, বা আমার হাতের লেখা খুব ভালো, হাতের স্পিডও আছে, আমি কি আরও কিছু অ্যাড অন করবো নাকি ব্রেক মারবো নিজেকে, যাতে আমি ওভারঅল একটা ভালো নাম্বার পেয়ে যাই। এই নিজের ভালো খুব জানলাম। আরে বাবা খেলা জানলো, কোথাও না কোথাও খেলা তো থামাতে হয়। তেন্ডুলকার তো সত্যি সত্যি ভালো খেলতে জানে, সারা জীবন ধরে শুধু খেলেই যাবে, রিটায়ারমেন্ট করবে না, ব্রেক মারতে হবে না। তুমি ভালো বাইক চালাতে জানো, এবার তুমি গাড্ডা দেখবে না, বাম্পার দেখবে না, তুমি ধুমধারাক্কা শুধু পিক আপ বাড়িয়ে যাবে, মরবে তো তুমি। যে বলে না গোপালের ছেলে মরবে, তো মরবে। ব্যাপারটা হচ্ছে তোমাকে তো বুঝতে হবে জিএসটা আমি কি করে ইন্টারপ্রেট করব। না হলে খা চেক করে দিন, খা চেক করে দিন, খা চেক করে দিন, আরে ঘন্টা তুই টুকে নিয়ে আসিস তো টোকার জন্য চেক বসে যাবো? তুই টোকা তো বুঝতে পারছিস তুই টুকে আনছিস, টোকার পরের কাজটা কি করছো, মোল্ড করছো কিনা সেটা তো বুঝতে হবে আমাকে, সেইটা ব্রেনের কাজ। যদি তাই না হতো তাহলে এত জিএস নিয়ে গুরুত্ব কেন, কোনটুকু লিখবো, তাহলে তো নোট পড়েই হয়ে যাবে। নোট তো ইম্পর্টেন্ট নয়, আজকের দিনে তথ্য অ্যাভেলেবেল চারিদিকে, আজকের দিনে তুমি কি করে সেটাকে মোল্ড করছো সেটা ইম্পর্টেন্ট। তাহলে এত কাট অফ যখন উঠছে তুমি লোককে বাদ দেবে কি করে, এটা বোঝো। সুতরাং এই এই জায়গায় সাবধান হয়ে যাও, না হলে কিন্তু বেশ বেশ বিপদ রয়েছে, বিপদের আশঙ্কা। তোমার যদি মনে হয় যে ভাই এরকম মেন্টরশিপ দরকার, দেন অফলাইন, বেলঘড়িয়া নৈহাটি, বেলঘড়িয়াতে শনিবার, নৈহাটি রবিবার সকাল 10টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। আর তোমার যদি মনে হয় দূরে থাকো, কাজকর্ম করো, তুমি অনলাইনে অ্যাভেলেবেল করতে পারো, সন্ধ্যেবেলার পর আমাদের রাতেবেলার দিকে অনলাইন ক্লাসে তার রুটিন ফিক্স করা আছে এইটা। আর তোমার যদি মনে হয় যে না জিএস পেপারে সব থেকে গোলমাল, আমি তো বাংলায় চর্চা করছি, তাহলে যেটা আমি কালকে বলেছিলাম যে জানিয়ে দেবো, জানিয়ে দিচ্ছি যে নতুন ডেসক্রিপটিভ জিএস এর প্র্যাকটিস ব্যাচ আমি শুরু করছি, যেখানে এই পার্টিকুলার সেগুলোকে নিয়ে আলোচনা করব, এবং সেখানে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাস নেব রাত্রি 9টা থেকে, এবং ক্লাস শুরু হয়ে যাবে 22শে জুলাই। তো আজকে রাত্রিবেলায় থেকে তুমি অ্যাপের মধ্যে কোর্স দেখতে পাবে। তুমি আপাতত যদি কোর্স করতে ইচ্ছুক হও, পার্টিকুলার ফুল লেন্থের ব্যাচ নাকি বাংলা, ইংরাজি, অঙ্ক, জিএস সমস্তটা নিয়ে, এটা অফলাইন না অনলাইন উল্লেখ করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। যদি ফুল লেন্থের নাও তোর মধ্যে পেয়ে যাচ্ছ, আর যদি পার্টিকুলার জিএস এর ওপর জোর দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে সেপারেট ব্যাচ, যেখানে আমি 2 দিন পড়াবো এবং ডিরেক্ট আলোচনা অ্যানালিসিস করা হবে, কপি চেকিং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। এবং এই কোর্সের স্যার এই প্র্যাকটিস হচ্ছে
কত কি স্যার? সাম্মানিক জিএস এর জন্য সাম্মানিকটা হচ্ছে তোমার 1000 টাকা কোর্স ফি, এটা আগেও ছিল। ঠিক আছে, প্র্যাকটিস ব্যাচ 1000 টাকা কোর্স ফি, যেটা আগেও ছিল। সপ্তাহে 2 দিন ক্লাস, অ্যাপেই ক্লাস হবে, তো লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, নোটপত্র সবই থেকে যাবে। আগের ব্যাচগুলোর আমি রেকর্ডও দিয়ে রাখবো, যাতে তোমাদের সুবিধা হবে কিছু। আর এটার ক্ষেত্রেও যোগাযোগ করে নিও যে এখানে কি কি আছে, আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ। ঠিক, তো এই সমস্যাগুলো অনেকেই সামনে আনছিলে, তো সামনেই মিসলেনিয়াস পরীক্ষার এই যে সমস্যাগুলো তোমরা বলেছো, তার আমি চেষ্টা করলাম সমাধান করানোর। মূলত এই পয়েন্টগুলো মাথার মধ্যে রাখবে, তুমি যদি বাড়িতে বসে চর্চা করো, এগুলোই মূল সমস্যা, এগুলোর উপর কাজ করো। প্লাস ইউটিউবে ফ্রি সেশনে তো আছেই, আমি আবার বললাম পারলে স্ক্রিনশট তুলে নাও যে কোন রুটিনটা কখন। টেলিগ্রাম গ্রুপে থাকলে তোমাকে তো রুটিন দিয়ে দেওয়াই হবে, ঠিক আছে? তো পারলে রুটিনটা স্ক্রিনশট তুলে রাখো, যাতে এই টাইমে চলে আসতে পারো। ফ্রি ক্লাস, যাদের অবস্থা খারাপ তাদের জন্য তো আমরা চেষ্টাই করছি যে কী করে আরও পুশ করা যায়। এবার চেকিং করা বা অন্যান্য বিষয়গুলো তো বুঝতেই পারো, তার জন্য তো একটা লাগবেই, কিছু করার নেই, আমাদেরকেও ছেড়ে দেবে না। পরোটার দামও বেড়ে যায় কারোর কারোর, তো তার মানে তো এটা নয় যে আমরা সমস্ত কিছু দিতে পারবো, সেটা তোমরাও জানো। তোমরাও হচ্ছে পড়াশোনা করছো চাকরি বাকরি পাওয়ার জন্য, সমস্ত কিছুর একটা মিনিমাম অর্থনৈতিক কন্ডিশনস থাকে। এনিবে, তো পড়াশোনা করো, ঠিক আছে? তো আশা করি এই রুটিন অনুযায়ী পরের দিন পরের ক্লাসে দেখা হবে। তো সমস্যাগুলো যে আলোচনা করে দিলাম, সমাধান পরের ক্লাস থেকে শুরু হয়ে যাবে। ভয় পেও না, বরং লড়তে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।